নবী প্রেম তাদের অন্তরে ধরবে না, বাড়িতেও প্রকাশ করে কুলাতে পারবে না। রাস্তাঘাট, ফুটপাত, আবর্জনা, যেখানে সেখানে খালি নবী প্রেম ছড়িয়ে বেড়াবে। এটাও একটা গজব। ইবাদতের ক্ষেত্রে বিদআত, এটা হলো মারাত্মক অপরাধ। নবী প্রেম, নবীকে মহব্বত করা হলো দামি একটা ইবাদত, দামি একটা সৎ আমল। কিন্তু যখন এটাকে, এই মহব্বতটাকে আমরা যখন সীমাবদ্ধ করে ফেলি রবিউল আউয়াল মাসের সাথে অথবা মিলাদ মাহফিলের সাথে অথবা 12ই রবিউল আউয়ালের সাথে, তখন এই মহব্বত আর ইবাদত থাকে না, এটা হয়ে যায় খাঁটি বিদআত। এটা হয়ে যায় রসুলের সাথে শত্রুতা প্রদর্শনের ব্যবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিতাড়িত হওয়ার ব্যবস্থা। হাউজে কাউসারে বিতাড়িত করবেন না উম্মতকে, এই রবিউল আউয়াল ওয়ালারাকে। রবিউল আউয়াল মাস আল্লাহর হুকুমে, ঘটনাক্রমে এমন একটা মাস, এই মাসে বিশেষ ইবাদত বন্দিগি জাতীয় কোরআন হাদিসে একটা অক্ষরও পাওয়া যায় না। এমন একটা মাসকে, এমন একটা মাস নিয়ে নাচানাচি করে এই বেদাতির দল, যে এই বিষয়ে আপনি একটা অক্ষর খুঁজে পাবেন না। শাবান মাসে কি আছে? শাবান মাসে 28-29টি সিয়াম আছে। তারপরে মুহররম মাস যে গেল, মুহররম মাসে কি আছে? মুহররমে আশুরার সিয়াম আছে, বিশেষ না? রবিউল আউয়ালে কি আছে? হাদিস থেকে দেখাও, ওয়াজের মাধ্যমে দেখাও কেন? ওয়াজ করে প্রমাণ করো কেন? ওয়াজ তো হলো বেদাতির ওয়াজ। এরকম একটা দেখাও যে রবিউল আউয়াল মাসে একটা সিয়াম পালন করলে এত নেকি, রবিউল আউয়াল মাসের অমুক তারিখে তাহাজ্জুদ পড়লে এত নেকি, রবিউল আউয়াল মাসে উমরা করলে এত নেকি। রবিউল আউয়াল মাসে ওরা কি করে? নাচানাচি করলে নেকি, কি করলে হই 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 করলে নেকি আছে। রাস্তাঘাট, ফুটপাত, আবর্জনা, যেখানে সেখানে, আর ওয়াল রাইডিং করবেন। এই অপরাধমূলক কথাগুলো এই মাসে খুব চলবে। কি কথা? সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ। এটা হলো কুফরি কথা। এটা কি জেনতেন কথা না, এটা কুফরি বেদাত। সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ, এটা কি কুফরি বেদাত। এটা হলো সাধারণ বেদাত। যেমন মিলাদ পড়া হলো সাধারণ বেদাত। এই যে মিলাদ পড়ে জিলাপি খাই না একটা দোকান উদ্বোধন করার সময়, হ্যাঁ, বা দেখা যায় যে এই যে মসজিদেও আজকে বেদাতিরা মসজিদের মধ্যেও মিলাদ নিয়ে আসছে। বয়ান করবে তো বয়ান করবে না, ডাবল বেদাত, ট্রিপল বেদাত বানিয়ে ফেলে, বয়ানও করে আর মিলাদও পড়ে। এগুলো হলো সাধারণ বেদাত। আর যখন কিয়াম করে মিলাদ পড়ে, কিয়াম সহ, তাহলে এটা কুফরি বেদাত। কি হয় এটা? এটা হলো কুফরি বেদাত, ইসলাম থেকে খারিজ। ঈদে মিলাদুন নবী পালন করা, এটা হলো সাধারণ বেদাত, কুফরি বেদাত না। যখন এটাকে বিশ্বাস করবে সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ, তখন এটা হলো কুফরি বেদাত। কারণ এতে করে আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। কারণ আল্লাহ রসুলের মাধ্যমে কোরআনে এরকম একটা শ্রেষ্ঠ ঈদ দিতে পারেননি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দিতে পারেননি, হাদিসে নাই।
আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাউদের যে হাদিসটা পরিচিত, মদিনার মধ্যে গিয়ে কি বললেন, যখন দেখতেছেন মদিনাবাসীরা 2টা দিনে ঈদ পালন করছে। মদিনাবাসী বলতে কি? সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমাল্লাযীনা তালআবুন, এটা কোন দিন, এই দিন দুটির তাৎপর্য কি, কারণ কি, এই দুটি দিনে যে তোমরা ঈদ পালন করো, এটার কারণ কি? আল্লাহ রসুল কাদেরকে জিজ্ঞেস করছিলেন? ওরা কি আশেকে রসুলদেরকে জিজ্ঞেস করেছিলেন? এই যে দেওয়ানবাগীদেরকে জিজ্ঞেস করছিলেন? হ্যাঁ, এই 1800-ওয়ালাদেরকে জিজ্ঞেস করছিল, তোমরা যে 2টা দিনে ঈদ পালন করতেছো এখন মদিনায়? আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যেই লোকগুলোকে, ওরা কারা? ওরা সাহাবী। আল্লাহ রসুল কি আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন নাকি? আমরা কি ছিলাম নাকি সেই যুগে? সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন যে তোমরা যেই 2টা দিনে ঈদ পালন করো, এই 2টা দিনের ঈদ পালন করার হেতু কি, কারণ কি, রহস্য কি, তাৎপর্য কি, বলো। সাহাবী যেহেতু এই 2টা দিন পালন করে, তাহলে তো ভালো হয়ে যাওয়ার কথা, আল্লাহ রসুল পাশ দিয়ে দেওয়ার কথা। ও তোমরা সাহাবী মানুষ, তোমরা যখন এই 2টা দিন পালন করো তো এটা তো সমস্যা নাই। আর এই নাপাক, অপবিত্র, বেদাতি মুশরিকরা যেগুলো আবিষ্কার করেছে, এটাতে কোনো অপরাধ নাই। আর সাহাবী যেটা চালু করে রেখেছে, সাহাবীরা যেই 2 ঈদ পালন করতেছে, এই 2 ঈদের ব্যাপারে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, কি তোমরা এই 2টা দিনে ঈদ পালন করো, বিনোদন করো, খেলাধুলা করো, খুশি করো, আনন্দ করো, রহস্যটা কি বলো? তো বলছে আমাদের বাপদাদা 14 পুরুষ থেকে আমরা করে আসছি। বেদাত তো এরকমই হয়, বাপদাদারা চালু করে দিয়েছে, আমি ওইটা করি, এটাকে কোরআনের মতো মনে করি। আমরা মুসলমানরা তো ওই জাহিলি যুগের সিস্টেম পালন করি, তাই না? বাপদাদা কি বলছে, বাপদাদারা কি করেছে, তো এটাই আল্লাহ রসুলকে জানানো হলো যে আমরা আমাদের বাপদাদা 14 পুরুষ থেকে এই 2টা দিন আমরা উৎসব পালন করি। এই দিন দুটি আসলে আমরা খেলাধুলা করি, আনন্দ ফুর্তি করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তোমরা সাহাবী, তোমরা মুমিন মুসলিম, এখন ঈদের দিন আমার কাছ থেকে নিবা, আল্লাহর মাধ্যমে তোমরা ঈদের দিন নেবে। নিজেরা যে ঈদের দিন আবিষ্কার করে রেখেছে এটা ক্যান্সেল, বাতিল। ইন্নাল্লাহ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। আল্লাহ তোমাদের জন্য এই 2টা ঈদের দিনকে ক্যান্সেল করে দিলেন, আমার মাধ্যমে, আমার নির্দেশে এই 2টা দিনকে ক্যান্সেল করে দিলেন। আর সেই 2টা ঈদের দিনের পরিবর্তে অন্য 2টা ঈদের দিন দিলেন। সেটা কি? ঈদুল আযহা আর ঈদুল ফিতর। আছে, এটা কোরআনে আছে, হাদিসেও আছে। ঈদুল ফিতর, ঈদুল আযহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিবেন সেটা আমরা গ্রহণ করব না। মা আতাকুম রাসূল ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দেন সেটা গ্রহণ করো। এই যে ঈদুল ফিতর দিলেন। আর ওমা নাহাকুম আনহা ফান্তাহু, ঈদুল ফিতর আর ঈদুল আযহা দিলেন। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেটা থেকে তোমাদেরকে বিরত রাখেন সেটা থেকে বিরত থাকো। এটা কোরআনের কথা না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের ওই দিনগুলোকে ক্যান্সেল করে দিলেন। এখন আমরা কি ওই 2টা ঈদের দিন বলতে পারবে? বেদাতির পাল ওই 2টা ঈদের দিন কবে ছিল বলতে পারবে? এমন করে ওকে ভুলিয়ে দেওয়া হয়েছে, ভ্যানিশ করে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে, এই বেদাতিরাও বলতে পারবে না কোন দিন ওই 2টা ঈদ পালন করা হইতে পারবে। তোরটা আমি পালন করবো। সাহাবীরা যেটা আগে করতেন, আমরা যদি এত বেদাত আমার পছন্দ হয় তো ওই বেদাতটা করি যেটা সাহাবীরা করেছিলেন, পালন করতেন অনেকদিন। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তো তুই বেদাতি, তোর আবিষ্কৃত আমি বেদাত পালন করব কেন? ওইটাই তো ভালো হইতো, তাই না?
এইটা তাহলে কি বোঝা যাচ্ছে? এই রবিউল আউয়াল মাস এইসব মিলাদেরও মাস না, ঈদেরও মাস না। এটা হলো বেদাতীদের ঈদের মাস। কাদের? বেদাতীদের। আল্লাহ রসুল যা দিবেন সেটা আমরা গ্রহণ করব, আর যেটা নিষেধ করবেন সেটা থেকে বিরত থাকব। দুইটা ঈদ ক্যান্সেল করে দিলেন, ওই ঈদের আর ইতিহাসও আমরা খুঁজে দেখব না, ওই দিনের ইতিহাস খুঁজে দেখব না, ওই ঈদ আর আবিষ্কার করতে যাব না। যদি সেটাই নাজায়েজ হয়, সাহাবীদেরকে যে ঈদ পালন করতে নিষেধ করলেন, তাহলে তুমি যদু মিয়ার আমি আবিষ্কৃত ঈদ আমি পালন করব, যদু মধু। তুমি তো বেদাত ছাড়া আর কিচ্ছু বুঝো না, বেদাত ছাড়া তোমার জীবনে কিচ্ছু নাই। তাহলে এই কথাগুলো হলো, এই স্লোগান হলো বাংলাদেশে অপরাধমূলক কথা, কুফরি কথা, কুফরি কথা এগুলো। তাহলে পার্থক্যটা বুঝে নিন। ঈদে মিলাদুন্নবী পালন করা সাধারণ বেদাত, কিন্তু এটাকে যদি শ্রেষ্ঠ ঈদ মনে করেন, যে রাসূল যে দুই ঈদ দিয়ে গেলেন এর চেয়েও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ না, তখন এটা হবে কুফরি, কুফরি ঈদ। এই ঈদ, এই বিশ্বাসে কেউ যদি এই 12ই রবিউল আউয়াল অথবা কোনো ঈদে মিলাদুন্নবী পালন করে, তাহলে সে কাফের, মুরতাদ হয়ে যাবে। আর যদি সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ মনে না করে এটা সাধারণ ঈদে মিলাদুন্নবী পালন করে, সাধারণ খুশি, তাহলে এটা কি হবে? সাধারণ বেদাত হবে, কাফের হবে না, মুরতাদ হবে না। এই হলো নিয়ম। আর এমনি বেদাত পালন করা, এই যে নবী সালাম আলাইকা, তারপরে জিলাপি, এটা কি হয়? জিলাপি। নবী সালাম আলাইকা কতক্ষণ করার পর, নবী সালাম আলাইকা করার পর কি হয়? জিলাপি, সিন্নি। আমাদের দেশে তো সিন্নি জামাতই আছে একটা, তাই না? এদের কাজই হলো জিলাপি আর সিন্নি খাওয়া, আর কিচ্ছু পাওয়া যাবে না। বেদাত, এটা সিন্নি জামাত। সুন্নি জামাত বলাটা ঠিক না, সিন্নি জামাত বলতে হবে। এরা সিন্নির মধ্যেই তাদের সব কার্যক্রমে সিন্নি পাওয়া যাবে, মাজারে সিন্নি, মিলাদে সিন্নি ইত্যাদি। তাহলে মিলাদ পড়াটা হলো সাধারণ বেদাত। আর মিলাদের সাথে কিয়াম করা, দাঁড়িয়ে যায়, যে দাঁড়িয়ে যায় না, এই যে দাঁড়ানো সহ যে মিলাদ পড়া হয়, এটা হলো কুফরি বেদাত, মুরতাদ হওয়ার বেদাত, ইসলাম থেকে খারিজ। তাহলে শুধু বেদাত আর হলো কুফরি বেদাত, পার্থক্য আছে। কেন দাঁড়িয়ে যায়? কেন দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো যে জিন্দা নবী এসে গেছে, এখন মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সম্মান জানানোর জন্য তুই বেদাতি কাম করতে করতে এই আকামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলো। এই যে রাসূল চলে আসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বিশ্বাস করা, কিন্তু জীবিত বিশ্বাস করার, আর সেই জীবিত রাসূল তাদের কাছে চলে এসেছে, এই বেদাত করতে করতে, বেদাত পছন্দ করে আল্লাহ রসুল যে চলে এসেছে, এই বিশ্বাস পোষণ করাটা এই যে জড়িত করলো। এই জন্য মিলাদ, এই কিয়াম সহকারে মিলাদ পাঠ করা হলো কুফরি বেদাত, সাধারণ বেদাত আর কুফরি বেদাত। কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যায়, এটা কেমন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর কত ভালো ভালো লোক রেখে গেল, আত্মীয় স্বজন, হাসান হুসেনকে রেখে গেল, ফাতেমাকে রেখে গেল, আবু বকর, সাহাবায়ে কেরামকে রেখে গেল, অথচ কোন সাহাবীর জন্য, সাহাবীদেরকে কি আল্লাহ রসুল বেশি মহব্বত করতেন না? নাকি এই বেদাতীদেরকে বেশি মহব্বত করেন? এই জিলাপি খোরদেরকে, এই সিন্নি খোরদেরকে আল্লাহ রসুল বেশি মহব্বত করেন? তাই চলে আসেন। হাসান হোসেনের কাছে তো আসলেন না। হাসান হোসেন যে কারবালাতে শহীদ হলেন, হোসেন রাদিয়াল্লাহু আনহু, তখনও তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতির মহব্বতে প্রোটেস্ট দেওয়ার জন্য, তার পক্ষে যুদ্ধ করার জন্য, তাকে সাহায্য করার জন্য আসলেন না। আর এই বেদাতীদেরকে মিলাদ আর জিলাপিতে সাহায্য করার জন্য চলে আসে, এটা কেমন কথা? এটা পাগল ছাগলের ধর্ম। এটা ইসলামের
ইসলাম ধর্ম হইতে পারে না। তাহলে এই কথাটা ভুল। রবিউল আউয়াল মাস নবী প্রেমের মাস, নবীর ইশক জাহেরের মাস, এইটা এইটা চিন্তা করা এটা হলো ভুল। কেন? তাহলে আমরা কিভাবে মহব্বত করব?